গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার। কিসে আওয়াজ হলো? কিসে? ওটা ভেঙে যাবে না? ভেঙে যাবে তখন আর খেলা করতে পারবো না তো। আজ হচ্ছে শনিবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। মেয়ে এখানে খেলা করছে, আমার এখনো বিছানা তোলা হয়নি, বিছানা কিছু গোছানো হয়নি, রান্নাবান্না চাপালাম স্নান করে এসে, এখনও পুজো দেওয়া হয়নি। যাবো ছাদে, আজকে তো নিরামিষ, সেই জন্য অসুবিধা নেই, রান্নাবান্না চাপিয়েই দিয়েছি। এই দেখো ইন্ডাকশানে হচ্ছে ভাত, দুধটা জাল দিয়ে মেয়েকে খাইয়ে দিলাম আগে, কারণ বেলা হয়ে যাচ্ছে, এখন বাজে 9:30, পুরো 9:30, সেই জন্য মেয়েকে আগে খাইয়ে দিলাম দুধটা। সকালে কেলক্স খেয়েছিল, জল গরম করেছিলাম, দিয়ে গরম জল দিয়ে খাইয়ে দিয়েছিলাম কেলক্সটা। আর এই দেখো প্রেসার কুকারে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটা এখন নামিয়ে নেব, নিয়ে মটরের ডালটা বসিয়ে দেবো। মটরের ডাল হবে, আলুর দম, আর আর একটা হবে হচ্ছে এই দেখো বিউলির ডাল। এই যে বিউলির ডাল ভিজিয়েছি, হবে বড়া। না এখনই দুধ খেয়েছো 10টার পর, 10টার আগে খাওয়া হবে না। এখন একটু যাব হচ্ছে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসবো, আর ফুল তুলে আনবো। ফুল তুলে না আনলে তো পুজো হবে না, ফুল তুলে আনবো, তারপরে পুজো টুজো হবে। আর ডালটা ভাবছি বসিয়ে দেব, দেখি কি করি। ডালটা বসিয়ে দেবো। আর এদিকে ভাতটাও হচ্ছে, ভাতটা হতে টাইম লাগবে, ইন্ডাকশানে একটু টাইম লাগছে। হাঁড়িটা আসলে মোটা তো বেশি, সেই জন্য মনে হয় বেশি একটু টাইম লাগছে এই হাঁড়িটায় বসালে। হাঁড়িটা বেশ মোটা, শক্তপোক্ত হাঁড়িটা। কি আর মেয়ে সকালবেলায় আজকে অনেক সকালবেলাতে উঠেছে। কি বলছো? আর বাবাও নেই বাড়িতে, ওর বাবা একটু বাইরে গিয়েছে, তো আসবে, চলে আসবে আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে চলে আসবে আশা করছি। 9:30 বাজছে এখন। তো চলো কাজকাম একটু সেরে নিই, আগিয়ে নিই, তারপর আবার আসছি। আর বিছানাটাও গোছাবো, এই রান্না করতে করতেই বিছানাটাও তুলে নেবো। চলো যাই, ছাদে যাই এখন, মেয়েও যাবে, মেয়েকেও নিয়ে যাবো। এই দেখো বন্ধুরা করলাগুলো ভাবছি কালকে, আজকে তো শনিবার, আজকে তো খাবো না, এগুলো পুজো দেয় না এগুলো, এই ফেলে। আজকে তো শনিবার, আজকে তো করলা খাবো না, কালকে ভাবছি দুটো তুলে ভাতে সেদ্ধ দেবো। করলা কত বড় হয়ে গিয়েছে। চলো এই ফুল দুটো তুলো। হ্যাঁ তুলো, ফুল দুটোই তুলবা শুধু। কুড়ি তুলবা না, কুড়ি তুললে এমনিতে তো গাছে ফুল নয়। আর দেখো এই গাছটা কেটে দেওয়া হয়েছিল, তো মানে কাটিং করে দেওয়া হয়েছিল, বেশ সুন্দর এখন পাতা ছাড়ছে। এই যে এখানে আসো, টমেটো তুলো, আস্তে আস্তে লালগুলো তুলবা, যে ঝুড়িতে রাখো, এই ঝুড়িটাই। যাও তুলো টমেটো, ঝুড়িতে রাখো, আস্তে করে রাখো, দেখো পড়বে না। ফুল দেখি কেমন কি আজকে পাই। আর লাল টমেটো হয়েছে, হলুদগুলো তুলিস না, লালগুলো তুলো। ওই যে ভিতরে লাল আছে, দে ওই যে লাল আছে ভিতরে, দেখ। হ্যাঁ তুল, ওই দে ভিতরে আর একটা একদম টকটকে লাল, দেখতে পেয়েছিস? কই আর ওই দে এইটাও তুল। ওইটা তুলো, এই তো এইটা, আর একটাও আছে, এই যে এইটা, হ্যালো, আর একটা আরও আছে, অনেক আছে। এই দেখো এইটা তুলো, এই তো হ্যাঁ, আগে ঝুড়িতে রাখো, ফুলগুলো চেপটে যাবে, তো ফুলগুলো চেপটে গেল ভাই। দেখি আর আছে কি না, আর একটা দেখলাম যে এই যে একটা, ঠিক আছে
না না কোথাও যাও না, ফুল তুলবো। চলো এবার তুলে নিই ফুলগুলো। এই যে বাবু, ও এখানে এখনো হয়নি, হবে আর একটু হবে, আর একটু লাভ হবে। বলো, তোমার গরম লাগছে, তুমি ভিতরে যাও। চলো ফুলগুলো তুলে নিই, পরে আসছি। এই ঘরটা হয়ে গেল পরিষ্কার। দেখো বিছানা পুরো ঝেড়ে টান টান করে নিয়েছি। আর এই দেখো এই ঘরটা হয়ে গেল পরিষ্কার। এখন বাজে 10:30 মতো, রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য রান্নাবান্না করতে করতেই এই কাজগুলো করে নিলাম। আর মেয়েকেও স্নান করতে দিয়ে দিয়েছি, ওকেও তুলবো। তা করতে করতে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আলুর দম আর ডালটা হয়ে গিয়েছে, বড়াটা ভাজা হচ্ছে, আর ভাতটা অনেকক্ষণ আগেই নেমে গিয়েছে। বড়াটা ভাজা হলেই হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করবো। মেয়েকে 10:30 বেজে গেছে বলে স্নান করতে দিলাম মেয়েকে, তো মেয়েও স্নান করে আসুক, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। জামাটা এখন বার করবো মেয়ের। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। দেখো এদিকে ভাত আছে, এদিকে আজকে ভাতের ঠেকা কিছু করিনি, কারণ আলুর দমটা এতটা লাগবে না, তার জন্য ধরো ভাতের ঠেকা করিনি, কিছুটা তুলে রাখবো। এই দেখো এখানে আছে মটরের ডাল, দেখো একটু ঘন করেই করলাম মটরের ডালটা, ঘন করেই করলাম একটু মটরের ডাল, আর আলুর দম, আর হচ্ছে বিউলির ডালের বড়া, আর ভাত। আর কিছু করিনি আজকে। এখন খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়াটা করে নিই। বিছানা টিছানা তো পরিষ্কার হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে রান্নাঘরটা মুছে টুছে তারপরে অন্যান্য যা যা কাজ আছে করবো। চলো খেয়ে নিই, পরে আসছি আবার। আবার এই আচারটা কালকে বানিয়েছি, আর এই দেখো সমস্ত কিছু বার করে নিলাম। কলাগুলোর অবস্থা দেখো, ফ্রিজে রেখেছিলাম, তা কালো হয়ে গিয়েছে। কাল পর্যন্ত ঠিক ছিল, আজকে দেখছি কালো হয়ে গিয়েছে। লেবু, শসা, আঙুর, আর দেখো প্যাকেটের মধ্যে আছে বিন খেজুর, আর টক দই এখানে খানিকটা আছে, আর দেখো একটাকে বার করে নিলাম। আজকে কাজকাম সেরে গিয়েছিলাম ছাদে গিয়ে অনেকগুলো কাজকাম হলো। গাছগুলো সব লাগালাম, একটা জবা গাছ ছিল, তারপর দুটো ছিল নয়নতারা গাছ, আর হচ্ছে একটা আর রজনীগন্ধার বাল্ব ছিল অনেকগুলো, তো সেইগুলো লাগানো হলো। মাটিটা রেডি করলাম, করে ওগুলো লাগালাম। আর নিচে এসে মুসলিটা ঢেলে নিলাম কোটোতে, সমস্তগুলো করলাম। আর দুধটা জাল দিলে, কিছুটা দুধ ছিল কালকেকার, তো দুধটা জাল দিলাম, ছানা কাটালাম। সন্ধ্যাবেলা ভাবছি ছানা দিয়ে কিছু একটা করবো, রাত্রে তো খাবার লাগবেই, খেতে তো হবে, তো সেটাই ভাবছি যে কিছু একটা করে নেব ছানাটা দিয়ে। অনেকটাই ছানা আছে, এর আগের দিন ছানা কাটিয়েছিলাম, খানিকটা ছানা আছে, আর আজকেও কিছুটা হলো, দুটো মিলিয়ে একসঙ্গে করে নেব। দেখা যাক কী করি, একটু রেসিপি দেখতে হবে, রেসিপি দেখবো, দেখে করবো রান্না। আজকে হচ্ছে হাটবার, দেখো হাট করে নিয়ে চলে এসেছে। দেখো এখানে একটা বড় সাইজের তরমুজ, তারপরে আছে দেখো লেবু, ভাতে খাওয়া লেবু, তারপরে শসা, পটল, গাজর, এইটা হচ্ছে মৌসুমি লেবু। মৌসুমি লেবুটা মেয়েকে খাওয়ায় প্রত্যেক দিন। আর এই দেখো কলা দেখ মা কয়টুকু, অনেক কলা এনেছে, খাবার ধুয়ে খাও। এই দেখো এখানে আছে, ওইগুলো থেকে ছাড়িও না, দেখো ধুই খাও বাজাও। অনেকগুলোই বেশ কলা নিয়ে এসছে, এই দেখো এতগুলো নিয়ে এসছে কলা। আর নিয়ে এসছে বেগুন, দুটো ক্যাপসিকাম, গাজর, আর নিয়ে এসছে মিষ্টি কুমড়ো, আর হচ্ছে আঙুর। আর তাছাড়া আজকে আর অন্য কিছু আনানো হয়নি, এগুলোই নিয়ে আসা হয়েছে। তুলে রাখি এবার এগুলো জায়গায় জায়গায়। তরমুজটা কাটবো আজকে, খানিকটা কাটবো, কেটে খাবো আজকে। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে। আবার রাত্রের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, চলো একবার দেখিয়ে দিয়েছি কী কী করলাম। সকালে যে আলুর দম করেছিলাম সেটা আছে কিছুটা,
তবে একদমই অল্প, 4টে মতন আলু আছে, তো ওটাতে তো আর খাওয়া হবে না, সেই জন্য চলো দেখাই আর কি কি করলাম। এই দেখো, এটা হচ্ছে ছানার তরকারি, আর হচ্ছে এই দেখো এটাতে আছে রুটি, আর মেয়ে দুধটাও জাল দিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে বলো অবশ্যই। আমি এখনও টেস্ট করিনি, কিন্তু সেন্ট যা বেরিয়েছে মনে হচ্ছে তরকারিটা দারুণ হবে। চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।